ডক্টর ইউনূস সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা সমন্বয়ক হিসাবে আছেন, এই যে মানুষকে ধোঁকাবাজি ব্যবসা দিচ্ছেন, প্রবাসী কল্যাণ ব্যাংক, মানুষ জমি নাই, ভুয়া দলিল দিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যাংকের নিয়ে যাচ্ছে। অযথ আমি গরিব মানুষ, আমি সৌদি আরবে যেমন 3 লাখ টাকা লোন করতে চেয়েছিলাম, লোন করার আগেই, টাকা দেওয়ার আগেই 12,000 টাকা তারা নিয়ে যায় 3 লাখ টাকায়। আর যা চায়, এ যারা হাজার হাজার কোটি টাকার জমি নেয়, বাপের ফয়তার কাপড়টা বন্ধ চায়। এটা তো দেশের কালচার না। এই দেখাই দেয় এই ফরম, ওই ফরম, ওর বাপের ফয়তা, ওর মার ফয়তা দিয়ে আগে কাইটা নিয়ে যায় 12,000 টাকা। তো পরে পাইবেন, এটা তো পরে হিসাব। কিন্তু আমার প্রশ্ন একটা, এ যত সমন্বয়ক আছেন, ডক্টর ইউনূস সাহেব আছেন, এই 3 লক্ষ টাকা লোন নেওয়ার জন্য যে কাগজ চায়, যারা হাজার হাজার কোটি টাকা নিচ্ছে তাদেরও এই কাগজ নাই। এই দেশটা হলো চোরের দেশ। এই দেশে গরিব মানুষের, আপনার মতো আমার মতো লোকের খাওয়া নাই। আপনার বাপের 1 শতাংশ জমি নাই, আপনার ব্যাংকের 1 কোটি টাকা লোন নিয়ে দিয়েছেন, ওই যে অফিসারের লোকে ভাব করছেন। আর আমার 3 লাখ টাকা দিবেন, আমি সৌদি জমাটা গরিব মানুষ, টাকা কোষাইছে 2 লাখ, আর 2 লাখ লাগবে। এরপর আরেকটা জিনিস চাই, টাকা নেওয়ার আগে সরকারি ব্যাংকে চাকরি করে এরকম একজন কর্মকর্তার সিগনেচার লাগবে, ওই কর্মকর্তার 3টা ব্ল্যাঙ্ক চেক লাগবে। মানে যেটা বললাম, ওদের বাপ মার ফয়তার কাপড় সহ চায় ওরা। এটা তো দেশের কালচার না ভাই। 3 লাখ টাকা আপনি এত কিছু চাচ্ছেন, অযথা আপনি একজন মিডিয়ার লোক, আপনি হ্যালো লোক আছে, একজনের প্রধানমন্ত্রীর লোক, আপনি চাইলে ভুয়া কাগজ ডাবল করে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছেন। আর আমার 3 লাখ টাকা দিবেন, পৃথিবীর সব কাগজ আপনার দেখাইতে হবে। টাকা নেওয়ার আগে 12,000 নিয়ে যাচ্ছেন। আপনি সরজমিনে যেতে চান, আমার লোকে চলেন, আমি নিয়ে যাই আপনার প্রবাসী কল্যাণ ব্যাংকে। 3 লাখ টাকা আনতে যা চাইবো, আপনি ওখান থেকে নিজের গালে নিজে জুতা দিয়ে বেরিয়ে আসবেন। বলে আর জীবনের টাকার লেগে এখানে আসবো না, ভিক্ষা করবো মানুষের কাছে। এটা সেই বাংলাদেশ। পাই নাই না, শুধু ও যা চাই হইনাই তো আমি স্টক করছি। চাবো কি? চাওয়ার আগেই তো নিয়ে যাচ্ছে 12,000। এই ফরম, ওই ফরম, এই ফরম, ওই ফরম। তারপর ওই যে সরকারি কর্মকর্তা, মনে করেন আমি গরিব মানুষ, আমি কাউন্টারে চাকরি করি, আমি বিদেশ যেমন নিয়ত করছি, আমার 3 লাখ টাকা লাগবো। আমার তো সরকারি কোনো লোক নাই ভাই, আমার তো সরকারি কোনো অফিসার নাই, তাহলে আমি তো টাকাটা পাচ্ছি না। আর আপনি আমার সরকারি একজন কর্মকর্তার ব্ল্যাঙ্ক চেক আপনি তো গভীরতা আত্মীয়তা ছাড়া দিবেন না, দেবে কেউ? তা আমার তো নাই। তাহলে শুধু শুধু মানুষকে হয়রানি করা, এই প্রবাসী কল্যাণ ব্যাংক দিয়া মানুষকে ধোকা দেওয়া না, এর সাথে চিটারি করাই বলা। এই সমস্ত দুর্নীতি বন্ধ করেন ভাই। এই 3 লাখ টাকার নামে মানুষকে আর হয়রানি করেন না। 3 লাখ টাকা তো জাকাতের টাকা। 3 লাখ টাকার টাকা, 3 লাখ টাকা আনতে গেলে এত কিছু লাগলে আমি আর কি করবো? আমার আর কিছু বলার নাই।